কর্মফল কখনো ঠিকানা হারায় না। প্রত্যেকের কর্মফল প্রত্যেককে ঠিক ভোগ করতে হবে। এটা উপেক্ষা করার ক্ষমতা কারোর নেই এবং এটা চিরন্তন সত্য। হঠাৎ কথা কেন বলছি? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আর দেরি না করে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। এখন বাজে সকাল 11টা। সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটু আপনাদেরকে নিয়ে রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে দেখবো আম্মু আজকে কী কী রান্না করছে, সেটা দেখতে দেখতে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন রান্নাঘরে আসার সাথে সাথেই প্রেসার কুকারে সিটি দিয়ে দিল। আজকে প্রেসার কুকারের মধ্যে আম্মু গরুর মাংস সিদ্ধ করতে বসিয়েছে। প্রথমে গরুর মাংস সিদ্ধ হবে। গরুর মাংসের মধ্যে আম্মু কিছু আলু দিয়েছিল, তো সেই আলুগুলোকে আলাদা করে রেখে পরে মাংসটা আম্মু কষিয়ে নিচ্ছিল। আর মাংসের মধ্যে আজকে পটল দেওয়া হবে, আলু। সেজন্য আজকের মাংসটা একটু ডিফারেন্ট, কিন্তু এভাবে খেতেও ভীষণ মজা লাগে। পটলগুলো তো পুরো রসগোল্লার মতো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাংসটা আম্মু প্রেসার কুকার থেকে কড়াইয়ের মধ্যে শিফট করে নিয়েছে এবং এখানে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবে। কারণ গরুর মাংস আপনি যত ভালোভাবে কষাবেন ততই এটার টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। আর এই কষানোর সময় এখানে পটল দিয়েছিল, আর এখানে যে আলুগুলো দিয়েছিল সিদ্ধ করার সময়, সেই আলুগুলোকে আম্মু তুলে আলাদা একটা পাত্রের মধ্যে রেখেছে। কারণ এখানে আলুগুলো সহ কষালে আলুগুলো গলে যাবে। আলুগুলো পরে দেওয়া হবে। মাংসটা ভালোভাবে কষানোর পরে আলুটা এখানে আম্মু অ্যাড করে দেবে। পটল আলু দিয়ে গরুর মাংসের এই তরকারিটা আম্মু তো রান্না করছেই, এর পাশাপাশি আরও কী কী আম্মু রান্না করবে সেগুলোও দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। তবে প্রথমে আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, কর্মফল কখনো ঠিকানা হারায় না। আসলে আমার মনে হয় এটা শুধুমাত্র একটি প্রবাদ বাক্য নয়, এটা আমাদের জীবনের চরম এক সত্য। একটু চিন্তা করে দেখুন, পৃথিবীতে আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি। কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ। কিছু কাজ মানুষের উপকারে আসে, আবার কিছু কাজ মানুষের ক্ষতির কারণ হয়। অনেক সময় আমরা মনে করি কোনো একটি কাজ করে হয়তো পার পেয়ে গেছি, কেউ দেখেনি, কেউ জানে না, কেউ হিসাব চাইবে না। কিন্তু বাস্তব হলো প্রতিটি কাজেরই একটি প্রতিক্রিয়া আছে, একটি ফলাফল আছে। তো যাই হোক, এরই মাঝে দেখতে পাচ্ছেন রান্নার এ পর্যায়ে মাংসটা প্রায় অনেকখানি কষানো হয়ে গিয়েছে। আর প্রেসার কুকারে যখন আম্মু মাংসটা সিদ্ধ করে তখন মাংসের সঙ্গে আলুগুলোকেও কিন্তু সিদ্ধ করে নিয়েছিল। তো সেই আলুগুলো এখন মাংসের সঙ্গে অ্যাড করে দেওয়া হলো। এবার আলু সহ এই পটল মাংস সব ভালোভাবে একত্রে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষানো হবে। অন্যদিকে গতকাল রাত্রে আম্মু কিছু ছোলা বুট ভিজিয়ে রেখেছিল, সেটা বিকেলে নাস্তা করার জন্য। তো সেই ছোলা বুটটাকে এখানে প্রেসার কুকারের মধ্যে এবার সিদ্ধ করতে দিয়েছে, আর এদিক থেকে মাংস রান্না চলছে। তো রান্না চলতে থাকুক। আর আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে জীবন সব সময় সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। অনেক সময় কাজের ফলাফল পেতে বহু বছর লেগে যায়, আবার অনেক সময় দেখা যায় সঙ্গে সঙ্গে সেটার ফলাফল আসছে। কিন্তু যখন মানুষের মন্দ কাজের ফলাফলটা পেতে অনেকটা দেরি হয়, তখন মানুষ ভাবতে শুরু করে সে হয়তো যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, এটার হয়তো কোনো ফলাফল নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মাংস কিন্তু এদিকে কষানো হয়ে গেছে। এদিক থেকে আম্মু আবার রান্না করে ফেলেছে ডাল দিয়ে ডাঁটা, আর সাথে দিয়েছে কিছু পরিমাণ আলু। এই সবজিটা ভীষণ মজা হয় খেতে। আর এপাশ থেকে করেছে পাট শাক। গরুর মাংস দিয়ে পাট শাক খেতে কিন্তু ভালো লাগে। অনেকে পাট শাক খেতে পছন্দ করে না, কিন্তু আমার পাট শাকের ভাজিটা খেতে বেশ লাগে। এই যেমন পাট শাক, এটাকে খেতে তেতো বলে অনেকে আমরা খেতে চাই না, কিন্তু এটা যদি কষ্ট করে একটু খাওয়া যায়, এটার কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ আছে। তো এই যে এদিক থেকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো এইরকম আমাদের প্রত্যেকটা মানুষের কথা, প্রত্যেকটা মানুষের কাজ, প্রত্যেকটা মানুষের ভাবনা, সেটা যদি ভালো হয় সেটার ফলাফল অবশ্যই ভালোটাই আমার কাছে আসবে, ভেতর থেকে যদি ভালো হয়। আর যদি ভেতর থেকে আমি মন্দটাই বহন করি, তাহলে সেটার ফলাফলটা কিন্তু মন্দটাই আমার কাছে রিটার্ন আসবে। কর্মফল দেরি করতে পারে, পথ ঘুরে আসতে পারে, সময় নিতে পারে, কিন্তু কর্মফল কখনো ঠিকানা হারায় না। প্রত্যেকটা কাজের ফলাফল প্রত্যেককে পেতে হবে, এটা চিরন্তন সত্য। নিউটনের তৃতীয় সূত্রে আমরা জেনেছি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এটাই আর কি, এভাবেই জগৎ চলছে, বিশ্ব চলছে। তাই আমি বিশ্বাস করি বা না করি, আমি মানি বা না মানি, এটাকে অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নেই। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এদিক থেকে আম্মু যা যা রান্না করছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যতটুকু পেরেছি। আসলে আজকের রান্নাবান্না খুবই সিম্পল, বাঙালির ঘরের রোজ নামচায় যা রান্নাবান্না হয় সেগুলোই। আর এই যে মাংসটা এখন কষাতে কষাতে এটার ফাইনাল লুকটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। এখন তো দেখে মনে হচ্ছে যে এখনই এক টুকরো উঠিয়ে খেয়ে ফেলি। সত্যি অনেক দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা, দেখেই বোঝা যাচ্ছে।
আজকে তাহলে অনুমতি দিন, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।